ওয়েলকাম টু এসএম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট। আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের একটি কবিতা আওয়ার ক্যাশোনিয়া ট্রি। খুব সুন্দর একটা কবিতা, তরুদত্তে লেখা। এই কবিতাটি আমরা প্রতিটা লাইন বাই লাইন এবং ওয়ার্ডস মিনিং সহকারে পড়বো। অবশ্যই তোমরা সবাই দেখে নাও, তোমাদের সবারই কাজে লাগবে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের মেন ভিডিও। দেখো, বইটি অন করো। এই বইয়ের পেজ নাম্বার 81। 81 পেজটির প্রথমেই শুরু হচ্ছে এই কবিতাটি। দেখো, আওয়ার মানে আমাদের, ক্যাশোরিনা ট্রি, ক্যাশোরিনা এক ধরনের গাছ, আমাদের ক্যাশোরিনা গাছ। তরুদত্তের লেখা। ঠিক আছে, দেখো, লাইক এ হিউজ পাইথন, একটা বড় অজগর সাপের মতো, উইন্ডিং পাকিয়ে ধরেছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড, গোল গোল করে পাকিয়ে ধরেছে। কাকে? দ্য র্যাগড ট্রাঙ্ক, ওই যে অমসৃণ ট্রাঙ্কটাকে। র্যাগ মানে অমসৃণ, ট্রাঙ্ক মানে গুড়ি। ওই লাইক এ হিউজ পাইথন, একটা বড় অজগর সাপের মতো। পাইথন মানে অজগর সাপ। ঠিক আছে, হিউজ মানে বড় আকারের। উইন্ডিং পাকিয়ে, উইন্ডিং মানে পাকিয়ে, রাউন্ড অ্যান্ড রাউন্ড, গোল গোল করে পাকিয়ে ধরেছে। কাকে? দ্য র্যাগ ট্রাঙ্ক। র্যাগ মানে অমসৃণ ট্রাঙ্কটাকে, গুড়িটাকে, গাছের অমসৃণ গুড়িটাকে একদম গোল গোল করে পাকিয়ে ধরেছে। কে ধরেছে? তারপরে আসছি, দেখো, ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, ওই ধরাতে কি হয়েছে? দাগ হয়ে গেছে। ডিপ উইথ স্কার্স মানে গভীর ক্ষত বিক্ষতে ওখানে দাগ হয়ে গেছে গুড়িতে। ঠিক আছে, আপ টু ইটস ভেরি সামিট, আপ টু ইটস ভেরি সামিট মানে একদম শিখর পর্যন্ত, নিয়ার দ্য স্টার, তারা পর্যন্ত যেন গাছটি পৌঁছে গেছে। মানে আপ টু ইটস ভেরি সামিট মানে এটা একদম সামিট মানে শিখর, নিয়ার দ্য স্টার, তারা পর্যন্ত। কি হয়েছে? এ ক্রিপার ক্লাইমস, একটা লতা, ক্লাইমস মানে উঠছে, মানে ওঠা, ক্লাইম মানে ওঠা, উঠছে, কোথায় উঠছে? ইন হোজ, যাকে এমব্রেসেস, এমব্রেস মানে তোমার জড়িয়ে ধরা, জড়িয়ে ধরেছে, বাউন্ড, জড়িয়ে ধরে বান্ধনে রেখেছে। নো আদার ট্রি কুড লিভ, নো আদার ট্রি, অন্য কোনো গাছ বাঁচতে পারতো না। এই ক্যাশোরিনা গাছ আছে বলে বেঁচে আছে। ক্যাশোরিনা গাছ বড় শক্ত, তার জন্য গাছটি কিন্তু কোনো প্রভাব হয়নি, কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, এটা কিন্তু এখনো বেঁচে আছে। অন্য কোনো গাছ হলে এরকম যে করেছে, লতা পাতায় ঘিরে রয়েছে, অন্য কোনো গাছ হলে কিন্তু হতো না, মারা যেত, বাঁচতে পারতো না। এটা বলেছে, নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছ হলে বাঁচতে পারতো না। বাট গ্যালান্টলি, কিন্তু সাহসের সঙ্গে, দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ, দ্য জায়েন্ট দত্ত, দত্ত এখানে ক্যাশোরিনা গাছটাকে বলেছে। দত্ত বলতে গেলে ক্যাশোরিনা গাছটাকে বলা হয়েছে। ঠিক আছে, ওয়ার্স পরিধান করেছে, কি পরিধান করেছে? দ্য স্কার্ফ, স্কার্ফ মানে মাফলার হতে পারে, অনেক রকম স্কার্ফ হতে পারে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং কি হচ্ছে? ফ্লাওয়ার্স ফুলগুলো আর হাং ঝুলছে, কোথায় ঝুলছে? ইন ক্রিমসন ক্লাস্টার অল দ্য বোস অ্যামং, মানে ইন ক্রিমসন মানে লাল লাল রঙের ফুল, ক্লাস্টার মানে থোকা, আর ক্রিমসন মানে লাল রঙের, ক্লাস্টার মানে থোকা থোকা ফুল। অল দ্য বোস, বোস মানে সমস্ত ডাল, সমস্ত ডালে কি হচ্ছে? ডালের মধ্যে ফুলগুলো ঝুলছে। সেই ফুলগুলো কালার কিরকম? লাল রঙের ফুল, সমস্ত ডালের মধ্যে ঝুলছে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত হলো। এবার দেখো পরের লাইন, হোয়ার ওয়ান, যেখানে, যেখানে উপরে কি হচ্ছে? অল ডে, সারা দিন, আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, মানে ওই গাছে সারাদিন কি হচ্ছে? পাখিরা এবং মানে মৌমাছি, মানে পাখি এবং মৌমাছিগুলো সবাই কিন্তু গ্যাদার করছে, ভিড় করে, সারাদিন ওই গাছে থাকে। ঠিক আছে, তারপরে লাইন দেখো, অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, এবং এমনকি রাত্রিবেলায়, অ্যাট নাইটস রাত্রিবেলায় কি হচ্ছে? দ্য গার্ডেন ওভারফ্লোজ মানে বাগানটি ওভারফ্লো, ওভারফ্লো মানে মানে প্লাবিত হওয়া, ওভারফ্লোজ মানে প্লাবিত হচ্ছে। কিসে প্লাবিত হচ্ছে? দেখো, উইথ ওয়ান সুইট সং, একটা সুন্দর মিষ্টি সুরের দ্বারা, মিষ্টি সুরের দ্বারা বাগানটি সম্পূর্ণভাবে কি হচ্ছে? ওভারফ্লোজ, প্লাবিত হচ্ছে। ঠিক আছে, সেটা দেখো, দ্যাট সিমস, যেটা মনে হচ্ছে, সিমস মানে মনে হয়, টু হ্যাভ নো ক্লোজ, যেটা শেষ হবে না, শেষ নেই। ক্লোজ মানে এন্ড হওয়া, ক্লোজ মানে শেষ হওয়া। ঠিক আছে, তারপর লাইনটা দেখো, সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, সাং মানে গান গাইছে, ডার্কলিং অন্ধকারের মধ্যে থেকে, আওয়ার ফ্রম আওয়ার ট্রি, ওই আমাদের ওই গাছ থেকে, অন্ধকারের মধ্যে থেকে এই গানটা ভেসে আসছে। হোয়াইল মেন রিপোজ, হোয়াইল মেন রিপোজ, মানুষজন যখন, রিপোজ মানে একটু শান্তিতে ঘুমানো, রিপোজ মানে শান্তিতে যখন ঘুমাই, তখন কিন্তু ওই গানটা ভেসে আসছে। ঠিক আছে,
তাহলে ফার্স্ট স্ট্যান্জা আমি দেখালাম তোমাদেরকে প্রতিটা লাইন বাই লাইন। তো প্রথম যে স্ট্যান্জায় এর এ পর্যন্ত এই ফার্স্ট স্ট্যান্জা কিন্তু গাছের গাছটা কেমন এটা নিয়ে আলোচনা করা হয়েছে, আলোচনা করেছেন কবি। ঠিক আছে, এবার আমরা দেখে নেব সেকেন্ড স্ট্যান্জা কি বলতে চেয়েছেন। হোয়েন ফার্স্ট মাই ক্যাসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন অ্যাট ডন, মানে হোয়েন যখন, ফার্স্ট মানে প্রথম, মাই ক্যাসমেন্ট মানে আমার জানালাটা, ইজ ওয়াইড ওপেন মানে সম্পূর্ণ খোলা হলো, ওয়াইড ওপেন থ্রোন সম্পূর্ণ খোলা হলো, অ্যাট ডন ভোরবেলাতে, মানে ভোরবেলাতে কবি যখন তার জানলাটা সম্পূর্ণভাবে খুললেন, এটা মানে সকাল ভোরবেলাটায়, অ্যাট ডন ভোরবেলাতে যখন ফার্স্ট মাই ক্যাসমেন্ট মানে কবি যখন তার নিজের জানলাটা সম্পূর্ণভাবে খুললেন, তখন কী হলো, মাই আইজ আমার চোখগুলো ডিলাইটেড আনন্দিত হয়ে গেল, অন ইট রেস্ট এটার উপর মানে গাছটির ওপরে তার চোখটা গেল, চোখটা দৃষ্টি পড়লো এবং তার চোখটা আনন্দিত হয়ে গেল, ডিলাইটেড হয়ে গেল, এটা তিনি বলতে চাইছেন। ঠিক আছে, ডিলাইটেড মানে আনন্দিত হওয়া, ডিলাইটেড মানে আনন্দিত হওয়া, আর অন ইটস মানে অন ইট রেস্ট মানে পড়া, গাছের উপর, অন ইট মানে ক্যাশনের গাছটি কথা বলা হয়েছে। ঠিক আছে, রেস্ট মানে পড়া। ঠিক আছে, তারপর দেখো সামটাইমস কোনো সময়, অ্যান্ড মোস্ট ইন উইন্টার বেশিরভাগ, ইন উইন্টার শীতকালে কি হচ্ছে, অন ইটস ক্রেস্ট, অন ইটস মানে গাছটির মানে ক্যাশনের গাছটির, ক্রেস্ট মানে একদম মগডাল, মানে গাছের একদম মগডালে কি হচ্ছে, এ গ্রে ব্যাবন সিটস স্ট্যাচু লাইক অ্যালন, মানে এ গ্রে মানে একটা ধূসর রঙের, এ গ্রে মানে ধূসর রঙের, ব্যাবন মানে এক ধরনের বাদর জাতীয় প্রাণী, মানে বাদর ধরনের প্রাণী, সিটস বসে আছে, স্ট্যাচুর মতন, স্ট্যাচু মানে মূর্তির মতো বসে আছে, শুধু একটাই বাদরই বসে আছে, কিসের মতন, স্ট্যাচুর মতো, লাইক অ্যালন মানে একাই বসে আছে, ওয়াচিং কি করছে, ওয়াচিং মানে লক্ষ্য করছে, কি লক্ষ্য করছে, দ্য সানরাইজ ওই সূর্য উঠছে, সেই সূর্য সানরাইজটা লক্ষ্য করছে বসে বসে, মগডালে বসে বসে বাদরটা। ঠিক আছে, তারপরের লাইন দেখো কি বলছে, হইল সেই সময় মানে তখনই কি হচ্ছে, অন লয়ার বউজ নিচের ডালে, নিচের ডালগুলোতে কি হচ্ছে, হিজ পিউনি তার মানে এই বাদরটার পিউনি, পিউন মানে ছোট ছোট, অফস্প্রিং মানে ছানাপোনাগুলো, লিপ লাফাচ্ছে, লিপ অ্যাবাউট মানে লাফানো, অ্যান্ড প্লে খেলা করছে, লিপ অ্যাবাউট মানে লাফাচ্ছে এবং প্লে খেলা করছে। ঠিক আছে, লাফাচ্ছে খেলা করছে কারা, তার তার ওই যে মানে তার ছোট ছোট ছানাপোনাগুলো খেলা করছে নিচের দিকে, নিচের ডালে। ঠিক আছে, তারপরে দেখো অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার দূরে এবং কাছে, ফার মানে দূরে, নিয়ার মানে কাছে, কাছে এবং দূরে মানে সব জায়গায় কি হচ্ছে, কোকিলাস মানে কোকিল হেল করছে, কোকিলা কি করছে, হেল মানে তোমার ওয়েলকাম জানাচ্ছে দ্য ডে এই দিনটাকে, নতুন একটা দিন, সেই দিনটাকে ওয়েলকাম জানাচ্ছে মানে স্বাগতম জানাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো লাইনটা কি বলছে, অ্যান্ড টু দেয়ার পেস্টার্স এবং তাদের চারণভূমিতে, পেস্টার্স মানে চারণভূমি বা তৃণভূমি যেখানে গরু বা ছাগল চড়ে, সেখানে বলা হয় পেস্টার্স। ঠিক আছে, ওয়েন্ড মানে সারিবদ্ধভাবে যাওয়া, আওয়ার স্লিপি আমাদের ঘুমন্ত, কাউজ মানে আমাদের ঘুমন্ত গরুগুলো সারিবদ্ধভাবে ওই তৃণভূমির দিকে যাচ্ছে। ঠিক আছে, পরের লাইনে যাচ্ছে, অ্যান্ড ইন দ্য শ্যাডো মানে ওই ছায়ার মধ্যে, অন দ্য বড় ট্রাঙ্ক মানে বড় একটা ট্রাঙ্কের ওপর, পুকুরের ওপর কি হচ্ছে, ট্রাঙ্ক মানে পুকুর, বড় বড মানে বড়, ট্রাঙ্ক মানে পুকুর, ওই বড় পুকুরের ওপর কি হচ্ছে, কাস্ট সৃষ্টি হচ্ছে, কাস্ট বাই সৃষ্টি হয়েছে, দ্যাট হোর ট্রি মানে ওই যে ধূসর গাছের ছায়া সৃষ্টি হয়েছে, মানে হোর মানে ধূসর, ট্রি মানে গাছ, মানে ধূসর গাছের দ্বারা এই যে একটা ছায়া সেই বড ট্যাঙ্কের উপর পড়ছে। ঠিক আছে, বড় একটা পুকুরের উপর পড়ছে এবং কি হচ্ছে, সো বিউটিফুল এত এত সুন্দর লাগছে দেখে, সো বিউটিফুল মানে খুব সুন্দর লাগছে সেখানে দেখার ওইটা ছায়াটা, এবং ভাস্ট মানে বড় আকারের। তারপর দেখো লাইনটা, দ্য ওয়াটার লিলিস স্প্রিং সেখানে কি হচ্ছে, ওয়াটার লিলিস মানে ওয়াটার লিলি ফুলগুলো ওখানে স্প্রিং ফুটেছে, আরো সুন্দর লাগছে সেগুলো দেখে, সেটা দেখে কেমন মনে হচ্ছে, লাইক স্নো এনম্যাস্ট, লাইক স্নো মানে মনে হচ্ছে তুষার, স্নো মানে তুষার, এনম্যাস্ট, এনম্যাস্ট মানে হচ্ছে জমে কুঞ্জবিত হয়, বরফ যেমন জমে কুঞ্জবিত হয়, সে বরফ যেমন কুঞ্জবিত হয়ে যায়, সেই রকম ওই ওয়াটার লিলিস স্প্রিং এর মতো মনে হচ্ছে ওইটা, লাইক স্নো ইনমেস্ট মানে লাইক স্নো মানে স্নো ইসমেন্ট যেরকম হয়ে যায়, লাইক স্নো ইনমেস্ট মানে একদম তুষার যেমন জমে কুঞ্জবিত হয় সেই রকম মনে হচ্ছে ওয়াটার লিলি স্প্রিং হয়েছে। এটাই আমি সেকেন্ড স্ট্যান্ডার যেটা পড়ালাম সেটা কিন্তু কবিতায়
এই গাছটি ক্যাশোরিয়া ট্রিটার ডেসক্রাইব করা হয়েছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর স্ট্যান্ডাতে গাছের বর্ণনাটা তুলে ধরেছি। এবার আমি পরে যে স্ট্যান্ডাগুলো পড়বো এর পরে ভিডিওতে আমি নিয়ে আসছি, অবশ্যই তোমরা দেখতে থাকবে, খুব সুন্দরভাবে তোমাদের সামনে চেষ্টা করবো উপস্থাপন করা। ঠিক আছে, তো একটু দেখে নাও, একটু ফ্রেন্ডস শেয়ার করে দিবে। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।